ভাগনা, তুমি কোনো টেনশন করো না, আমি ওই মেয়েকে ধরে আনার ব্যবস্থা করছি। যত সহজে বলছো, কাজটা কিন্তু তত সহজ নয়। ওই মেয়েকে ধরে আনতে হলে জীবনকে মারতে হবে। সাথীর এখনো একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি। মানুষের যদি নিরাপত্তাই না থাকে তাহলে? আমার উপর ভরসা রাখুন, আমি বেঁচে থাকতে আপনাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আপনারা এই এলাকার সন্ত্রাস নির্মূল কমিটির সদস্য। খবর নিয়ে জেনেছি সালমান মির্জা আপনাদের ক্ষতি করতে চায়। আসুন, ভেতরে আসুন। আসুন আসুন, আপনাকে প্রোটেকশনে লেগে আইছি। বসুন না। আজ নয়, কোনো রকম সমস্যা হলে দেখবেন সদল বলে হাজির হয়ে গেছি। আপনাদের অনেক ধন্যবাদ। আসি। এই, জি। চল। হ্যাঁ চলেন। কি বললেন ডাক্তার সাহেব? আসলামের জ্ঞান ফিরেছে? জি, নাও হি ইজ আউট অফ ডেঞ্জার। থ্যাংক ইউ ডাক্তার, লট অফ থ্যাঙ্কস, লট অফ থ্যাঙ্কস। আপনি আমার কথা রেখেছেন, এবার আমি আমার ওয়াদা পূরণ করব। সাথী, ওঠো। ভাই, আমরা এসে গেছি। স্বপন, তোমরা সাথীকে নিয়ে যাও। যাও সাথী, যাও। হ্যালো ভাই, সালমান মির্জার লোক আমাদের মেরে সাথীকে নিয়ে গেছে। সাথীকে নিয়ে যাওয়া মানে ভীষণ বিপদে পড়ে গেলাম। তোমার ভালোবাসার জীবন এবার বুঝবে কার সাথে মরণ খেলায় নেমেছে। ওই সালমান মির্জার বাড়ির দিকে যা। আমার ভাইয়ের হবু বধূ তুই। ও সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তুই এখানে থেকে দাসী বাদীর মতো ওর সেবা যত্ন করবি, বুঝলি? তোমাদের সেই আশা কোনো দিনও পূরণ হবে না। এই, ভাই, তোরা হাসপাতালের চারিপাশে করা পাহারায় থাক। ওকে উদ্ধার করার জন্য এখানে যেই আসবে তাকে লাশ বানিয়ে মর্গে পাঠিয়ে দিবে। যা। ঠিক আছে ভাই, আসলাম ভাইকে কে যেন রিলিজ করে নিয়ে গেছে। কি বললি তুই? আবার বল, কি বললি তুই? হারামখোর, যা ওকে আটকে রাখ। এই ডাক্তার ভাই, আমার ভাইকে এখান থেকে কে নিয়ে গেছে বল, কে নিয়ে গেছে বল? আমার ভাই তোর আন্ডারে ছিল। ওকে তো আপনার লোক মনে করেছিলাম। বল। আমি বুঝতে পেরেছি কাজটা জীবন করেছে। হ্যালো, আমি জীবন বলছি। বল আমার ভাই কোথায়? আমার কাছে। সাথীকে ফেরত দিলেই তোর ভাইকে তুই ফেরত পাবি। ঠিক আছে,
আমার ভাইকে তুই নিয়ে আয়। কোথায় আসতে হবে বল। ভয় নেই, তোকে আমার বাড়িতে আসতে বলবো না। জীবন ভয়কে জয় করতে জানে। কোথায় আসতে হবে তাই বল, আমি সেখানেই আসবো। বাগিনা ওই যে আসছে। সাথী কোথায়? ওকে ছেড়ে দে। তার আগে আমার ভাইকে ছাড়তে হবে। সাথীকে ফেরত দিলেই তোর ভাইকে ফেরত পাবি। মামা, সাথীকে নিয়ে এসো। আমার ভাই কোথায়? আগে সাথী আসবে, তারপর তোর ভাই ফিরে যাবে। সাহস আর শক্তিতে, ধোঁকাবাজির বুদ্ধিতে তুই নিজেকে পাকা খেলোয়াড় মনে করেছিস, কিন্তু আমি কি এবার নিশ্চয়ই বুঝতে পেরেছিস আমি হিটলারের চেয়েও ভয়ঙ্কর। যে ভালোবাসার জন্য তুই মরণকে ভয় করিস না, সে ভালোবাসা রক্ষা করা তো দূরের কথা, নিজের জীবন বাঁচাতে হলে তাড়াতাড়ি আমার ভাইকে পাঠিয়ে দে। তাকিয়ে দেখছিস কি? খতম করে দে। এই শহরের সবাই তোর কাছে জিম্মি বলে তুই নিজেকে সন্ত্রাসী টফিরও মনে করেছিস, কিন্তু আমার কাছে যে তুই জিরো, এখন তা বুঝতে পেরেছিস? এই, এখনো সময় আছে। এই জীবনের হাতে তোর মরণ যদি না চাস, তাহলে আমার সাথে শত্রুতার পথ থেকে সরে দাঁড়া। তওবা করে আল্লাহর পথে নামাজ রোজা কর, অস্ত্র ছেড়ে তসবিহ ধর। এসো সাথী। আসলাম, আমার ভাই, ভাই আমার। ইন্সপেক্টর রায়হান রহমানের কথা মতো তোমরা সালমান মির্জার সাথে বেইমানি করে যে ইমানদারি প্রমাণ দিলে, তার উপহার হিসেবে রায়হান আর আমি তোমাদেরকে নতুন এক সুখের জীবন ফিরিয়ে দেব। থ্যাংক ইউ ম্যাডাম। পাপের পথ থেকে সরে বেঁচে থাকার জন্য আমরা সালমান মির্জার সাথে বেইমানি করতে বাধ্য হয়েছি। আপনাদের সে ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, 1 মিনিট। বলো সাথী। কিভাবে কথাটা যে বলবো? কি কথা? আমি আমি বলো। আমি বলো সাথী। আমি তোমাকে ভালোবাসি। কি বললে? আমি শুনতে পাইনি, আবার বলো। I love you.
আই লাভ ইউ টু। সাথী পেয়েছে জীবন, এ জীবন সাথী হয়েছে আপন। সাথী পেয়েছে জীবন, এ জীবন সাথী হয়েছে আপন। প্রেমে গড়া জমিন আসমান, প্রেম হলো খোদারি দান, প্রেমের জন্য দিতে পারি জান কোরবান। সাথী পেয়েছি জীবন, এ জীবন সাথী হয়েছে আপন। প্রেমে গড়া জমিন আসমান, প্রেম হলো খোদারি দান, প্রেমের জন্য দিতে পারি জান কোরবান। সাথী পেয়েছে জীবন, এ জীবন সাথী হয়েছে আপন। কিছু ফুলের গন্ধ আর চাঁদের রোজনা, তাই দিয়ে করলো বিধি রূপ তোমার রচনা। নাচে মরে যাব, হায় এতটা বলো না, সবই তোমার জন্য হলো, সে কি গো বুঝো না। প্রেমে গড়া জমিন আসমান, প্রেম হলো খোদারি দান, প্রেমের জন্য দিতে পারি জান কোরবান। সাথী পেয়েছি জীবন, এ জীবন সাথী হয়েছে আপন। থেমে থাক না নিঃশ্বাস, ওই পাহাড় হোক না সাগর, তখনও যে থাকবে আমার ভালোবাসা অমর। ডুবে যাক না সূর্য আর জগৎ হোক না আঁধার, তখনও যে থাকবো প্রিয় আমি শুধু তোমার। প্রেমে গড়া জমিন আসমান, প্রেমে হলো খোদারি দান, প্রেমের জন্য দিতে পারি জান কোরবান। সাথী পেয়েছে জীবন, এ জীবন সাথী হয়েছে আপন। প্রেমে গড়া জমিন আসমান, প্রেমে হলো খোদারি দান, প্রেমের জন্য দিতে পারি জান কোরবান। সাথী পেয়েছে জীবন, এ জীবন সাথী হয়েছে আপন। মামা একটু এদিকে আসুন তো। মামা কিভাবে ঘটনা ঘটলো?
আসলাম, আসলাম, আরে কি হয়েছে বল ভাই, বল। বল ভাই না, বল বল। ভাই আমার আর বাঁচতে ইচ্ছে করছে না, আমাকে তুমি মেরে ফেলো ভাইয়া, মেরে ফেলো। চুপ কর আসলাম, চুপ কর, তোর কিচ্ছু হয়নি। আমি তোকে মরতে দেবো না ভাইয়া, আমি তোকে মরতে দেবো না ভাই। কেউ আমার ভাইকে ফুল দিয়ে শেষ বিদায় জানাতে পারবে না। আমার ভাইয়ের খুনিকে খুন করে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার ভাইয়ের কবরে কেউ মালা দিয়ে সহানুভূতি জানাতে পারবে না। এই খুনের বিচারের ভার তুমি আমার উপরে ছেড়ে দাও। চুপ করো। অনেক আগেই আমি ওকে খতম করে দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে আইনের কথা বলে ওকে বাঁচিয়ে রেখেছো। এবার আমি কোনো কিছুর পরোয়া করব না। আমি চাই খুনের বদলে খুন। ঠিক আছে, তোমার ভাইয়ের খুনি হিসেবে আমি ওকে এনকাউন্টার করে দেব। না, এত সহজে ওকে মেরে ফেললেও বুঝতে পারবে না আমাকে ও কোন কষ্টের সাগরে ভাসিয়ে দিয়েছে। সেই সাগরে ওকে ডুবিয়ে মারার জন্য আগে ওর আদর্শবান ভাইকে শেষ করে দেব। এ তুই কি বলছিস জীবন? ঠিকই বলছি ভাইয়া। আমি ভেবেছিলাম সালমান মির্জার ভয় সাথীকে তুমি আমার জীবন থেকে সরিয়ে দিতে চাও, কিন্তু না, সাথীকে উদ্ধার করে আমার সেই ভুল তুমি ভাঙিয়ে দিয়েছো। আমার ভালোবাসাকে তুমি রক্ষা করেছো। না জীবন, তোর ভালোবাসা রক্ষা করার জন্য সাথীকে আমি উদ্ধার করিনি। সাথীর ভাইকে খুন করেছিল সালমান মির্জা। নিজের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে সাথী সালমান মির্জার বিরুদ্ধে সেদিন মামলা করার সাহস করেনি। আজ সেই মামলা করার সময় এসেছে। মামলা করবে সাথী, আর তাই সালমান মির্জাকে ফাঁসিতে ঝোলাবার জন্যই সাথীকে আমি উদ্ধার করেছি। আইনকে সহায়তা করতে গিয়ে নিজের মৃত্যুকে আমি ডেকে আনতে পারি না। ভুলে যেও না, তোমার কারণে আসলাম মির্জা মারা গেছে। কাজেই সালমান মির্জা তোমাকে রেহাই দেবে না, জীবনকেও সে মেরে ফেলার চেষ্টা করবে। এই বিপদের হাত থেকে বাঁচতে হলে সালমান মির্জার বিরুদ্ধে তোমাকে মামলা করতেই হবে। চলো সাথী, ভয় কি? আমি তো আছি। সালমান মির্জাকে ফাঁসির দড়িতে আমি ঝোলাবই। এসো। না, আমাকে ফাঁসিতে ঝুলানোর সুযোগ ওই ইন্সপেক্টরকে আমি দেব না। এসো। ডন্টনের সাথে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ওঠো। কি? সালমান মির্জার বিরুদ্ধে মামলা করার জন্য ভাইয়া সাথীকে থানায় নিয়ে গেছে? হ্যাঁ। না, তোমার ভাইয়া সাথীকে নিয়ে তো এখানে আসেনি। তাহলে কোথায় গেল? হ্যালো। হ্যাঁ, শোনো, সাথী কি তোমার সঙ্গে আছে? হ্যাঁ। তোমরা কোথায়? হাসপাতালে। হাসপাতালে? ভাইয়া
হাসপাতালে কেন? কি হয়েছে ভাইয়া? আহা, চুপ করে আছো কেন? বলো ভাইয়া, বলো কোন হাসপাতালে? চলুন ম্যাডাম। চলো। ওই ইন্সপেক্টর যে হাসপাতালে আছে সেই হাসপাতালের মর্গে ওকে লাশ বানিয়ে কাফনের কাপড়ে ঢেকে আমি সালমান মির্জাকে ফাঁসির তরিতে ঝোলাবই। নিয়তের লিখন যায় না খণ্ডন। তাই তোর দম কেড়ে নিয়ে যে জমের ঘরে পাঠাতে চেয়েছে তুই সেখানেই আছিস। এই সালমান মির্জা, আইনের পথে দাঁড়িয়ে নিজ হাতে আইন তুলে নেবার মতো বেআইনি কাজ আমি করতে চাইনি, কিন্তু আজ তুই আমাকে তা করতে বাধ্য করছিস। না, আমি তোমাকে সেই সুযোগ দেব না। তাই বলছি, পিস্তল ফেলে দাও। ডাউন দ্য গান। ইন্সপেক্টর, তুই কি মনে করেছিস ওই পিস্তল আর ইউনিফর্ম তোকে আজ বাঁচাতে পারবে? পারবে না। এতদিন বাঁচিয়ে রেখেছে, কিন্তু আজ ভাগ্যে যা লেখা আছে তাই হবে। নামুন ম্যাডাম। এখনই ডাক্তার সাহেব আয়া পড়বো। চলুন। শান্ত হন, একটু ধৈর্য ধরুন। সেদিন তোর ভাই আমার বাড়িতে অতর্কিত ভাবে প্রবেশ করে আমার লোকদের মেরে এই কলিজায় যে দাগ দিয়েছিল, এই আমি সেটা মুখ বুঝে সহ্য করেছি। কারণ তোর ভাইয়ের বয়স কম, রক্ত গরম, তাই ভুল করতেই পারে। কিন্তু আমি সব কাজেই বিজ্ঞ, তাই গরম রক্ত ঠান্ডা করে কাজ। চলুন, ওই দিকটা যে। আজরাইলের নাম শুনেছিস কিন্তু চোখে দেখিসনি। দেখ, আমি সেই আজরাইল। আমার ভাইকে খুন করে আমার বুকে পাড়া দিয়ে তোর ভাই যে কষ্ট আমাকে দিয়েছে সেই কষ্ট আমি তোর ভাইকে দেব। কারণ রাজা রাজাই रहेगा আর প্রজা প্রজাই रहेगा। একদিকে জীবন আর একদিকে পুলিশ প্রশাসন,
এখন এই লাশ যাতে আমাদের গলায় ফাঁস হয়ে না দাঁড়ায় তার ব্যবস্থা করতে হবে। তোরা খুব সাবধানে ওর লাশ নিয়ে যাবি, ওকে? এই থামো, তোমরা কারা? পেশেন্টকে কোথায় নিয়ে যাচ্ছ? কথা বলছো না কেন? ও মাই গড, ইন্সপেক্টর রায়হান সাহেব, তোমরা ওনাকে কোথায় নিয়ে যাচ্ছ? কি হয়েছে ডাক্তার সাহেব? ইন্সপেক্টর রায়হানকে কারা যেন কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। ইন্সপেক্টর রায়হান? হ্যাঁ। ভাইয়া, ভাইয়া! তাড়াতাড়ি কর। আরে ইন্সপেক্টর দিয়ে মরে নাই। এখন কি করুন? হাই হাই রে, জীবন পিছাইতেছে, এর মধ্যে লাইন ক্লিয়ার না হলে বিপদে পড়ে যাও। হাই হাই, একটু ধৈর্য ধরো বৌমা, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। ভাইয়া, ভাইয়া কথা বলো ভাইয়া, কথা বলো ভাইয়া, ভাইয়া, ভাইয়া তুমি এভাবে আমাকে ফেলে যেতে পারো না ভাইয়া। জীবন, আমি তোর সাথীকে রক্ষা করেছি ভাই, অনেক আশা ছিল আমি তোর আর সাথীর ভালোবাসার জয় দেখব, আর তাই সালমান মির্জাকে ফাঁসির দড়িতে ঝোলাতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। তুই যেভাবে হোক আমার সে আশা পূরণ করবি, তা না হলে আমি মরে শান্তি পাবো না ভাই। ভাইয়া, 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 বাবু, তোমার আপু হয়েছে। দিদা, 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 আমার আপু হয়েছে। আলহামদুলিল্লাহ। আপুকে খবরটা দিতে হবে। আমার মোবাইলটা দাও। এই নে। আপনার ডায়াল করা নম্বরটি সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দিদা, আব্বুর মোবাইল বন্ধ, খবরটা চাচ্চুকে দেই। আচ্ছা। হ্যালো। হ্যালো চাচ্চু, আমার আপু হয়েছে। আব্বুর মোবাইল বন্ধ, তুমি আব্বুকে খবরটা দিয়ে দিও। আব্বু জেনে খুব খুশি হবে। আব্বু কোথায় তুমি জানো? জানি, তোমার আব্বু আমার সাথেই আছে। তাহলে আব্বুকে ফোনটা দাও।
কিন্তু তোমার আব্বু যে গভীর ঘুমে ঘুমাচ্ছে। তাহলে ঘুম থেকে জাগার পর আব্বুকে তুমি জানিয়ে দিও। হ্যালো জীবন, জীবন কোথায় তুমি? সাথী, ভাইয়া আমার কোলে চিরদিনের মতো ঘুমিয়ে আছে তোমার আমার ভালোবাসার জয় দেখার আশায়। আমার ভাই তার জান কোরবান করে গেছে। আমি নিজ চোখে সেই মর্মান্তিক দৃশ্য দেখেছি জীবন। ভাইয়াকে সালমান মির্জা ও তার লোকজন কিভাবে মেরেছে শোনো। জীবন ঘটনা দেখেছে মানে আমাদের মরণের পথও তৈরি করে ছাড়বে। কই মাছের প্রাণ ও ইন্সপেক্টরকে এত আঘাত করার পরও যখন আদমরা হয়েছিল তখন ওর আয়ু বেশি। এখনো যদি কোনোভাবে বেঁচে যায় তাহলে আমরা কেউ বাঁচবো না। আর তাই জীবিত হোক আর মৃত হোক ওই ইন্সপেক্টরকে আমি চাই। হ্যালো সালমান মির্জা, আমি জানি না তোর ভাই এখন কোথায় আছে। তোর ভাই যদি বেঁচে থাকে তাহলে সে আইনের খাতায় আমার মৃত্যুর পরোয়ানা লিখবে, কিন্তু তার আগেই আমি তোর মা, ভাবি এবং তার নবজাতক সন্তান সহ তোর জানের সাথীকে ধরে এনে আমি আমার খাঁচায় বন্দি করে রেখেছি। তোর ভাইকে আমার এখানে নিয়ে এলেই ওদেরকে তুই ফেরত পাবি, কারণ তোর ভাইয়ের জবানবন্দিতে আমি আইনের কাছে নির্দোষ প্রমাণিত হব। এই, আমাদেরকে ছেড়ে দে বলছি, তা না হলে আমার ছেলেদের হাত থেকে তোরা কেউ রক্ষা পাবি না। চুপ চুপ! তোর ছেলেদের বাহাদুরি আমার জানা আছে। এই মায়ের দোয়া ওদের মাথায় ছায়া হয়ে আছে, তাই ওরা এলে তোরা দয়া করো বলে জান ভিক্ষা চাইবি। জান ভিক্ষা চাইবো না, ওদের জান কোরবান করব, সেটা মহল তোকে দেখতে হবে। আমার বাচ্চা না, ও কোনো অপরাধ করেনি, ও নিষ্পাপ। আরে আমিও তো নিষ্পাপ, আমিও কোনো অপরাধ করিনি। ওর অপরাধ হচ্ছে ওই ইন্সপেক্টর রায়হান রহমানের সন্তান, এইটাই ওর অপরাধ। এই কাঁদ, আরো চিৎকার দিয়ে কাঁদতে থাক, আরো জোরে কাঁদ। আমার ছোট ভাই যেভাবে কেঁদেছিল, যাতে এই কান্নার শব্দ তোর বাপ চাচার কানে গিয়ে পৌঁছায়, আমি ওদেরকে চাই। কাঁদ! Stop! তুই একা কেন? তোর ভাই কোথায়? কি ভেবেছিস একাই 100 হয়ে তুই ওদেরকে এখান থেকে নিয়ে যাবি? না, সেই সুযোগ আমি তোকে দেব না। তাই আমি তোকে 1 ঘন্টা সময় দিলাম। জীবিত হোক বা মৃত হোক, তুই তোর ভাইকে এখানে নিয়ে আসবি। যদি তা না করিস তাহলে আমার সাথে শর্ত বরখেলাপের পরিণাম এক এক করে তোর পরিবারের সবাইকে লাশ বানিয়ে আমি তোকে প্রেজেন্ট করব। চাচু, চাচু
আব্বুকে নিয়ে এসো, আমার খুব ভয় করছে। তুমি কি চাও আমরা মরে যাই? যাও চাচ্চু, আব্বুকে নিয়ে এসো, যাও। যা 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 যা, তাড়াতাড়ি যা। এই, তুই কোন সাহসে ফিরে এসেছিস? এই, তুই কি আমার কথা বুঝতে পারিসনি? আমি যা বলেছি তা না হলে তোর মাকে দিয়ে আমার মরণ খেলা শুরু করব। আমি মরে গেলেও দুঃখ থাকবে না জীবন, কারণ ভাই বড় ধন রক্তের বাঁধন, তুই তার প্রমাণ দিয়েছিস। এই দাঁড়া এসেছ কেন? যা। এই বাস্টার্ড, আমার ভাই কোথা থেকে আসবে? বল কোথা থেকে আসবে, বল। আমার ভাইয়ের অবসন্তান বলছে আব্বুকে নিয়ে এসো, আব্বুকে নিয়ে এসো। কিভাবে নিয়ে আসবো, কোথা থেকে নিয়ে আসবো বল। ও আমার ভাইয়ের মাথায় প্রথম আঘাত হেনে আহত করেছে মা। ওরা তোমার ছেলেকে মেরে ফেলেছে মা, ওরা তোমার ছেলেকে মেরে ফেলেছে। দেখ, ওই নিষ্পাপ শিশুর দিকে তাকিয়ে দেখ। জন্ম নিয়ে তার বাবার মুখটিকে সে দেখতে পাবে না, যাকে দেখার অনেক আশা ছিল আমার ভাইয়ের। দেখ, তাকিয়ে দেখ। সেই আশা তোরা পূরণ হতে দিসনি। তুই একের পর এক চাকুর আঘাত এনেছিস। বল, বল কেন তার আশা পূরণ হতে দিলি না, বল বল। দেখ, ওই দেখ, প্রতিদিন স্বামীর জন্য পথ চেয়ে বসে থাকা আমার অভাগী ভাবিকে দেখ। স্বামীর কোলে শিশু সন্তানটিকে তুলে দেওয়ার আশা ছিল তার, তার আশা তোরা পূরণ হতে দিসনি। কেন কেন দিসনি বল, বল কেন দিসনি? জীবন, আমাকে বিধবা করা, আমার সন্তানদের এতিম করা, তোমার মায়ের বুক খালি করা, কাউকে তুমি বাঁচতে দিও না ভাই। সে সুযোগ ওকে আমি দেব না। যা।
আমার পবিত্র প্রেমকে আমার জীবন থেকে কেড়ে নেয়ার জন্য তুই আমার বুকে সেই কান্নার ঝড় তুলেছিস। কষ্টের দাবানলে তুই আমাকে ছুঁড়ে ফেলেছিস। আমার ভাইকে খুন করে আমার জান কোরবান করার পথ তুই তৈরি করেছিস। পরিণামে আজ তোর জান কোরবান করে আমার মা, ভাবি আর আমার ভাইয়ের সন্তানদের মনের কষ্টকে আমি চিরদিনের জন্য দূর করে দেব। চাচু অর্ডার, অর্ডার, অর্ডার। সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি জীবন রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে নিহত কুখ্যাত সন্ত্রাসী সালমান মির্জা গং আদর্শবান পুলিশ ইন্সপেক্টর রায়হান রহমানকে নির্মমভাবে খুন করেছে বিধায় আসামি প্রতিহিংসার বশবর্তী হয়ে সালমান মির্জা গংদের খুন করে। যেহেতু আসামি কোনো সন্ত্রাসী নয়, অত্র আদালত আসামিকে 2 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে।